কিভাবে একজন লোকের রাগের কারণে চিপস তৈরি করা হয়েছে, কিভাবে একজন বাচ্চার ভুলের কারণে আইসক্রিম তৈরি হলো, আর কি ম্যাগি নুডলস প্রথমবার রাবার দিয়ে বানানো হয়েছিল, জানলে আপনিও চমকে উঠবেন। আজকের ভিডিও মানুষের ভুলের কারণে যেসব জিনিস তৈরি হয়েছে তা নিয়ে। তো এই ভিডিওটি না টেনে পুরো দেখলে বুঝতে পারবেন। নাম্বার 7, পটেটো চিপস। পটেটো চিপস প্রথম বানানো হয়েছিল এক রেস্টুরেন্টে। আসলে এক কাস্টমার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিল। পরে ওই কাস্টমারই কমপ্লেন করেছিল ফ্রেঞ্চ ফ্রাই মোটা এবং ভিতরে কাঁচা। তাই ওই কাস্টমার বলছে শেফের কোনো এক্সপিরিয়েন্স নাই। তাই ওই শেফ কথাটা খুবই সিরিয়াসলি নিয়ে নেয়। তারপরে ওই শেফ একদিন আলু এত পাতলা করে কাটছে তা ডিপ ফ্রাই করছে, একটু লবণ দিয়ে দিছে। এভাবেই প্রথমবার চিপস বানানো শুরু হয়েছে। তারপরে এই চিপস কাস্টমারের এত পছন্দ হয়েছে, তাই এখনো সারা দুনিয়ার মানুষের কাছে চিপস এত পছন্দ এবং আজও আমাদের এই চিপসের টেস্ট অনেক ভালো লাগে। নাম্বার 6, বালিশ। আগের যুগের মানুষ বালিশের বদলে পাথরের উপর ঘুমাতো। কেন আগে পাথর দিয়ে বালিশ বানানো হতো? আসলে আগে বালিশ আরাম করার জন্য বানানো হতো না, পোকামাকড় থেকে বাঁচার জন্য বানানো হতো। কেউ যদি বালিশের উপর ঘুমাতো তাহলে পোকামাকড় কানের ভিতর চলে যেত। আগের যুগের মানুষ বিশ্বাস করে যে কোনো এক রাজার নৌকার বালিশের উপর কাপড় লাগায় রাখছিল। পরে তা রাজার এত পছন্দ হয়েছে, পরে রাজা যখন ঘুমাতে গিয়েছে তার অনেক পছন্দ হয়েছে, অনেক আরামদায়ক মনে হয়েছে। তারপরে বালিশ বানানো শুরু হয়েছে। নাম্বার 5, চকলেট আইসক্রিম। এই আইসক্রিম এক বাচ্চার ভুলের কারণে বানানো হয়েছে। একবার এক বাচ্চা পানি আর সোডা মিক্স করে রেখে দিয়েছে। এটা খেতেই ভুলে গেছে। তা সারা রাত এমনিতেই ছিল। পানি আর সোডা ঠান্ডা হওয়ার কারণে আইস হয়ে যায়। পরে যখন সবাইকে বলে তার ভুলের কারণে এই হয়েছে, সবাই তো অবাক। পরে একজনের মাথায় আইডিয়া আইছে এর সাথে কিছু ফ্লেভার অ্যাড করে মার্কেটে বিক্রি করা যায়। তো আজ পুরা দুনিয়ার বাচ্চাদের অনেক পছন্দ আইসক্রিম। তো আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন আমার জলদি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। নাম্বার 4, মাইক্রো ওভেন। আপনি কি জানেন যে মাইক্রো ওভেনে যে জিনিস বানানো হয় তা কখনো আগুন লেগে আপনার অনেক লোকসান হতে পারে। এক লোক এটা ডেটা ইকুইপমেন্ট চেক করার জন্য চেষ্টা করেছিল। উল্টা ডেটা ইকুইপমেন্ট হিট দেওয়া শুরু করছে, কিন্তু সে সেটা জানতোই না। তারপর দেখলো এত গরম হয়েছে তার পকেটে যে চকলেট ছিল তাই গলে গেছে। তারপর ওই লোক এক ভুট্টার উপর ট্রাই করছে। তারপর ভুট্টা দেখতে পেলো পকপন হয়ে গেছে। তো এমনিতে মাইক্রো ওভেনের আবিষ্কার হয়েছে। নাম্বার 3, ট্রি ব্যাগ। 1930 সালে থার্মাসোলিয়ন নামে এক লোক ছিল। চা বিক্রি করত, কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে সে টিকো কোনো বড় বক্সে করে বিক্রি করব আর সস্তা প্যাকেট করবে। কিন্তু সে চাইতো তার চার কোয়ালিটি অনেক ভালো করার। তাই সে তার টাকা বাঁচানোর জন্য তার চা এরকম করে বিক্রি করা ছোট ছোট প্যাকেট। তার লোকজনের মনে হয়েছিল চা অনেক ভালোভাবে মিক্স করার জন্য, কিন্তু থার্মাস টাকা বাঁচানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছে, কিন্তু এটা ভালোভাবে মিক্স হইতো। পরে দেখা যায় এটা এক নতুন আবিষ্কার হয়ে গেছে তার। এতে কাস্টমারেরও কোনো প্রবলেম হয় না এবং কোনো কমপ্লেনও দেয় নাই। নাম্বার 2, ম্যাগি। ম্যাগির যে মশলা তা এক জুলিয়াস ম্যাগি নামে এক লোকে বানাইছে। তারপরে ম্যাগি যখন প্রথম আমেরিকাতে আর চায়নাতে লঞ্চ হয়েছে, তা চায়নার মানুষ খুবই নর্মাল ভাবে মনে করেছে, কিন্তু আমেরিকার মানুষ মনে করেছে এটা রাবার দিয়ে বানানো হয়েছে। তো আমেরিকান নুডলসের প্যাকেটের গায়ে লেখার স্টাইল একদমই রাবারের মতোই ছিল। তা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। তারপরে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করছে। এরপরে খাওয়া শুরু হয়েছে। তারপরে পুরো দুনিয়াতে ম্যাগি লঞ্চ করছে। তবে ম্যাগি নুডলস কত ফেমাস এটা তো আপনিও জানেন। নাম্বার 1, বাবল র্যাপ। বাবল র্যাপ যখন আবিষ্কার করা হয়েছে তখন এটা দেওয়াল ডিজাইন করার জন্য ব্যবহার করা হতো। তাই বাবল র্যাপ প্রথম পেন ও কালারের সাথে পাওয়া যেত। তারপরে কিছু লোক চিন্তা করছে বাবল র্যাপ দেওয়ালের ডিজাইনের কাজের সাথে সাথে আরো অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা। পরে আরো কিছু লোকে নোটিস করেছে বাবল র্যাপ পেন ড্যামেজ হওয়া থেকে বাঁচে। পরে দেখা গেল বাবল র্যাপ যে কাজের জন্য বানানো হয়েছে দেওয়াল ডিজাইন করার জন্য, মানুষ ওই কাজে ব্যবহার না করে এটা প্যাকেজিং এর কাজে ব্যবহার করা শুরু করছে। আজও এটা প্যাকেজিং এর কাজে ব্যবহার করা হয় যাতে কোনো মাল ড্যামেজ না হইয়া যায়। এই হলো আজকের ভিডিও, যা মানুষের ভুলের কারণে তৈরি হয়েছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।